এত সুন্দর করে শাহী গাজরের হালুয়া বানাতে পারবো খুব অল্প উপকরণ দিয়ে আর এত কম সময়ে আমি একদম ভাবিনি। আর আগে কখনো আমি বানাইনি, এই প্রথমবারের মতো এত পারফেক্ট ভাবে হবে একদম চিন্তা করিনি। তো যাই হোক, চলো ফাইনালি দেখে আসি আমি কিভাবে বানালাম। সবাই একবার ট্রাই করে দেখবে। তো আমার ছিল হচ্ছে 3টে গাজর, গাজরের উপরে খোসাটা আমি ছিলে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি বড় যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের সাহায্যে এভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ছোট যেই গ্রেটারটা আছে সেই গ্রেটারটা দিয়েও কুচি করে নিতে পারেন। আমি একটু ভালো দেখা সুবিধার্থে এভাবে বড়টা দিয়েই কুচি করে নিয়েছি। এবার সরাসরি চলে গেলাম চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ বাটার দিয়ে দিব। আপনারা গাজরের পরিমাণ অনুযায়ী বাটারটা দিবেন। আমি এখানে কোনো রকম পরিমাণ বলবো না, কারণ আমি এটাকে রেসিপিও বলবো না। যেহেতু আমি প্রথমবার বানিয়েছি, আমি আমার আন্দাজ থেকে সব কিছু দিয়েছি আর এত পারফেক্ট হবে একদম ভাবিনি। তো যাই হোক, দেখতে থাকো আমি কীভাবে বানালাম। তো আমি পরিমাণ মতো এখানে বাটার দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলায় ছিল 2টা দারচিনি আর 3টে এলাচ। দারচিনি এলাচটা আমি ভালো করে ভাজিনি, হালকা স্মেল আসাতে আমি এর উপরে গাজরটা দিয়ে দিয়েছি। গাজর দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যে এরকম যে মিষ্টি স্বাদ চান সেরকম মিষ্টি অনুযায়ী আপনারা আপনাদের মতো করে চিনিটা অ্যাড করবেন। আমার বাসায় যেহেতু সবাই কম খায়, তো আমি একটু কম করে দিয়েছি, কিন্তু তারপরেও পারফেক্ট হয়েছিল। তো যাই হোক, চিনিটা দেওয়ার পরে আমার পানি চলে এসেছে। পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু হালকা ভালো করে নেড়ে ছেড়ে নিব। এর আগে আমি দুধটা ভালো করে ঘন করে জাল করে নিয়েছিলাম, এর মধ্যে দুধটাও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটু ঘি। আপনারা চাইলে বা শুধুমাত্র বাটারটা দিয়েও রান্না করতে পারেন, আর ঘি দিলে ঘির স্মেলটা খুব ভালো আসে, তাই আমার ঘি ছিল, আমি ঘিটাও দিয়ে দিয়েছি। শুধুমাত্র ঘি দিয়েও রান্না করা যাবে আর শুধু বাটার দিয়েও রান্না করা যাবে। যদি বাটার তুলনায় ঘিটা দেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। তো আমার দুধটা দিয়েও আমি ভালো করে এভাবে নেড়ে ছেড়ে নেব। যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। এরপর আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার ফলে হচ্ছে মুখে দেওয়ার সময় যে দানা দানা গোটা গোটাটা পড়ে সেইটা অনেক ভালো লাগে, তাই আমি গুঁড়া দুধটা বেশি দিইনি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে আমি আবারও একটু ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিলাম যতক্ষণ না আমার ঘিটা চামচ দিয়ে চিপড়ে যেন ঘিটা চলে আসে। এই যে দেখুন, আমার এখনও সাদা সাদা পানি বেরোচ্ছে। আমি আবার নাড়তে থাকবো। এখন হয়েছে আমার পারফেক্ট। দেখুন, আমি চামচটা দিয়ে আমি এভাবে চেপে ধরলেই বোঝা যাচ্ছে আমার এটা হয়ে গিয়েছে। এবার আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টা কি 40 মিনিটের জন্য। একটু ঠান্ডা হলে খেতে অনেক ভালো লাগে। তো কেমন হলো অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে।